সকালবেলা একেবারে কিরণের বাবা গরম গরম পাউরুটি নিয়ে এসছে। তো তোমরা ভাবছো গরম পাউরুটি, আবার এটা কি? ঠিকই বলছি গো, আমাদের এখানে পাশেই পাউরুটির কারখানা আছে। ওখান থেকে আমাদের এখানে নয়, কিছুটা দূরে। তো কিরণের বাবা তো ওই দিক দিয়ে আসছিল মেশিন ভ্যান নিয়ে। তো কাল রাত থেকে গিয়েছিল, আজকে সকালে আসছিল আর দেখতে পেয়ে নিয়ে এলো। সকাল সকাল একেবারে কিরণের বাবা পুকুর ঘাটে চলে এলো। মাছ তো ছাড়াই হয়নি, আর পুকুরে মাছও নেই। তো কয়েকটা মাছ আছে, ওইগুলো যদি পড়ে এই কারণে জালটা নিয়ে এসছিল। তো পড়লো না, জানি না পড়বে কি না। তো আমি পুকুর ঘাটে নেমে, পুকুরে নামতে হবে, নেমে যদি পড়ে একটা আত্রা তো ভালো হয়, তাহলে মানে বাজারে যেতে হয় না। কারণ বাজারে গিয়ে মাছ নিয়ে আসতে অনেকটা দেরি হয়ে যায়, আর তখন রান্না করতে খুবই কষ্ট হয়। তো যাই হোক, মাছ তো পড়লো না, জালটা ঝেড়ে নিচ্ছে, ঝেড়ে আবারও একবার চলে যাবে মাছ ধরতে। তো যাই হোক, চলো। দুজনে মিলেই কিন্তু এরপর মাছ ধরতে নেমেছি। মাছ যদি না আজকের মেলে তাহলে কিন্তু মাছের উপর রাগ হয়ে যাবে। তো অবশেষে কিন্তু মাছ মিলল। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো বন্ধুরা, আমি আগেও তোমাদের বলেছি, আবারও বলছি যে আমার ব্লগ ভিডিওর সঙ্গে সঙ্গে মিঠিঝরা ধারাবাহিকের কিছু গল্প তোমাদের সামনে তুলে ধরবো। তো যদি ভালো লাগে আমার ভিডিওর সঙ্গে থাকবে। তো আজকেরও তোমাদের সঙ্গে গল্প করব, তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলা পুকুরে তো নেমেছি, আর শেষমেশ মাছও মিলেছে, তোমাদের দেখানোর সুযোগ পাইনি, কারণ কিরণের বাবা এখনও স্নান করেনি, আর আমি দোকানে এই যে চলে যাচ্ছি। তো দোকানে চাবি, মোবাইল সব কিছু নিয়ে চলে যাচ্ছি। তো কিরণের বাবা স্নান করে দোকানে এলে আমি বাড়িতে যাব, কারণ বাড়ির কাজগুলো শেষ করতে হবে। আর ছেলে মেয়েরা দেখো, যেই আমি বেরিয়ে চলে এসেছি, ওদেরকে হয়তো এত দূর থেকে দেখা যাচ্ছে না, সবাই খেলতে বেরিয়ে পড়েছে। তো এখন আমি দেখো সজনে ডাঁটা আর সার্ফের প্যাকেট নিয়ে এসেছি। তো আর এটাতে তো দুধ ওই গোহালা নিয়ে চলে গেল। আর এখন চলো, তো রান্না করার আগে মাছ যে ধরেছিলাম তোমরা একটু দেখবে, চলো। অনেক অনেক কষ্টে মাছ ধরেছি। তো যাই হোক, কোনো রকম, মানে পুকুরে তো সেরকম মাছই নেই। তো কি বলবো, পুকুরে মাছ নেই, একটা দুটো মাছ যে থেকে গিয়েছিল, পুকুর ডুবে গিয়েছিল, সেই মাছগুলোই, আর নতুন করে মাছ ছাড়া হয়নি। তো দেখো, আমি তো সার্ফের প্যাকেটটা নিয়ে এসেছি, তো অনেক বড় প্যাকেটটা নিয়ে এসেছি অবশ্য। এই জন্য এই কৌটোতে তো পুরো ভর্তি করে রেখে দেবো, আর কিছুটা তুলে রেখে দেবো, কারণ এখানে যদি আমি এই পুরো প্যাকেটটা রেখে যাই, তো আমার যে বাড়িতে লক্ষ্মী নারায়ণ আছে সব শেষ করে দেবে। তো এখন চলে এসেছি, কিরণের বাবা সকাল থেকে কিছু জিনিস এখানে রেখে গেছে, ওইগুলো তো ডুবিয়ে দেব, আর সঙ্গে আমি যে শাড়িটা পরে মাছ ধরতে নেমেছিলাম ওটাও ডুবিয়ে দেব। তো যাই হোক, ডুবিয়ে তারপর এগুলো রেখে দিয়ে মাছটা বানাবো। আর এই দিকে যে তোমাদের বলছি না, আমাদের বাড়িতে লক্ষ্মী নারায়ণ আছে। নারায়ণ আমার কিরণ সোনা, আর লক্ষ্মী হলো আমার মেয়েরা। তো ওরা যদি জানতে পারে কোথায় সার্ফের প্যাকেটটা রেখেছি, ওটাও শেষ করে দেবে। এই জন্য সার্ফের প্যাকেটটা আমাকে লুকিয়ে রাখতে হবে, না হলে তোমরা বললে বিশ্বাস করতে পারবে না ওরা কতটা দুষ্টুমি করে। তো দেখো, এখানে একটা ভেটকি মাছ পড়েছে, আর ওইগুলোকে আমরা ফলি মাছ বলি। তো একটা ট্যাংরা মাছও ছিল, তো তোমরা কি বলো জানি না। তো
তো ভেটকি মাছ অনেকগুলোই ছাড়া হয়েছিল, খুব ছোট ছোট অবশ্য, আর অল্প দিনই ছেড়েছিলাম, যেহেতু কিছু মাছ ছাড়িনি এই জন্য কিরণী বাবাকে বললাম চুনো মাছ তো পুরো কাঁড়ি হয়ে গেছে, তো ওইগুলোর জন্য তুমি এক কাজ করো না, কয়েকটা ভেটকি মাছ ছেড়ে দাও। তো এই জন্য ছাড়া হয়েছিল, তো খুব অল্প দিনে ওই মাস 2-3 হবে, মাস 2 হবে এরকম। তো মাছগুলো বেশ মোটামুটি খাওয়ারই মতো হয়ে গেছে, তো এই জন্য পড়লো বলে আমি বললাম একটা খেয়েই নি। তো খেয়ে নিয়েছি নয়, খাবো বলে কেটে একেবারে রেডি করে ফেলছি। তো দেখতেই তো পাচ্ছ মাছটা ধুয়ে এখন চলে যাব বাড়ির দিকে। তো তোমাদের একটা জিনিস দেখাবো বলে দ্বিতীয়বার ট্রাই করছি, প্রথমবার অনেক লক্ষ্য পড়েছিল, কিন্তু দ্বিতীয়বার তোমাদের দেখাতে পাচ্ছি না, কোথায় উঠছে না সেভাবে। তো একবার যেহেতু ট্রাই করেছিলাম, তো দ্বিতীয়বার হয়তো ওরা চালাক হয়ে গেছে। এই যে দেখো কত চুনো মাছ উঠে এসছে। তো এই মাছটা দেখো ঝোল বানাবো, এই জন্য আমি প্রথমেই ভেজে নেব। এটা ভেটকি মাছ ছিল জানো। এইগুলোকে আমি ভাজবো। এখানে দেখো আমি কয়েকটা মাছ ভেজে নিয়েছি। তো এই ফলি মাছ যে প্রচুর তো কাঁটা হয়, ওগুলো না ভাজলে খাওয়া যাবে না, আর এই মাছগুলো ঝোল করব বলে ভেজে নিয়েছি। তো এখন ঢ্যাঁড়সের তরকারি করব। ঢ্যাঁড়সটা রান্না করে তারপর কিন্তু সজনে ডাঁটা রান্না করব। তো তোমরা দেখো, এখানে দেখো ঢ্যাঁড়সের তরকারি হয়ে গেছে, আর এখানে আমি এখন সজনে ডাঁটা, আলু, বেগুন রান্না করছি। আমি দেখো এখন সজনে ডাঁটা রান্না করে নিয়েছি, আর এখন দেখো কড়াইতে কিন্তু টমেটো, পেঁয়াজ, আদা মশলা তুলে দিয়েছি, মাছের ঝোলটা রান্না করব। এই যে দেখো বাবুর জন্য এখন তরকারি বের করে নিয়েছি, আর এইদিকে দেখো মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। তো রান্না শেষে 1 গ্রাম জল নিয়ে চলে এলাম, আর এখন দেখো ঘাস কাটতে চলে গেছি। এখনও খাওয়া দাওয়া হয়নি, কারণ খুব মেঘ সেজেছে, বৃষ্টিও পড়ে যাচ্ছে। গরুর জন্য 2টো ঘাস না কেটে রাখলে তো বৃষ্টিতে ঘাসগুলো ভিজে যাবে। আর কিরণের বাবাও গিয়ে একটু হেল্প করছে। প্রচুর মেঘ সেজে বৃষ্টি এলো, তো কি একটুখানি বৃষ্টি হয়েছে, তো এখনও মেঘ সেজে আছে, আর এখন বৃষ্টিও কমে গেছে। কিরণের বাবা তো বেরিয়ে গেল, কিরণ সোনা ওই যে পিছনে কাঁদছে আমি দোকানে যাচ্ছি বলে। তো যাই হোক এখন দোকানে চলে যাচ্ছি, বাড়ির কাজগুলো মোটামুটি শেষ করে এসে আবারও কাজ আছে। তো কিরণের বাবা এক্ষুনি চলে আসবে অবশ্য। তো মেয়েকে দাঁড় করিয়ে দিয়ে দোকানে একটু বাড়ির দিকে চলে এলাম। তো আজকের কি বানাবো সন্ধেবেলা সেটাই, তো কুমড়ো ছিল, কুমড়োটা কেটে ফেললাম। তো কুমড়ো আলুর তরকারি করব, আর সঙ্গে রুটি করব। তো শরীরটা সত্যি কথা বলতে তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না, এতটাই খারাপ ছিল, তো তোমাদের শেষমেশ শেয়ার করতে পারিনি আমি কি রান্না করেছিলাম। তো অবশ্য আজকে সন্ধেবেলা রুটি আর এই কুমড়ো আলুর তরকারি হয়েছিল, তো আমরা খাওয়া দাওয়া করেছি। তো এখনও কিন্তু সন্ধে হয়নি, আমি বেলা থাকতে থাকতে করে নিয়েছি। তো আমাদের এই বাজারে একটা খুব সুন্দর জিনিস আজকের হচ্ছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানুষ একটু ভালোভাবে বাঁচার জন্য, জীবনটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আজ কোন জায়গায় এসেছে, পুরো ফ্যামিলি এসছে। তো ওদের বাচ্চাই খেলাটা দেখাচ্ছে। মিঠি ঝরা ধারাবাহিকের আজকের নতুন আপডেটে দেখা যায় যে অফিস শেষ করে রাই বাড়ি ফিরবে, তখনই অনির্বাণ বলে ওঠে, আজকের তো অনেক দেরি হয়ে গেল কাজ করতে করতে, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিতে পারি যদি আপনি কিছু না মনে করেন। তখনই রাই আর না করেনি। তারপর দেখা যায় অনির্বাণ আর রাই রাস্তা দিয়ে একই সঙ্গে হাঁটছিল, সেই সঙ্গে
অনির্বাণ রায়কে অনেক প্রশ্ন করে, আপনার বাবা কিভাবে মারা গেল, আপনার সংসার কিভাবে চলে। রায় অবশ্য সব কিছুর উত্তর দিল। তখনই রায় বাড়িতে পৌঁছে যায়। তারপর রায় অনির্বাণকে বাড়িতে ঢুকতে বলে, আর অনির্বাণ বলে, আজকের না, অন্য আর একদিন। এই ছিল মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন। তো মানুষ দেখো কত কষ্ট করে কোথায় এসেছে আজ, ওর কতটা জীবনের রিস্ক নিয়ে আজও এই খেলা দেখাচ্ছে, যে খেলা দেখিয়ে মানুষের কাছ থেকে দুটো পয়সা পাবে আর নিজেদের সংসার চলবে। তো নিচে অবশ্য ওর বাবা মা দাঁড়িয়ে আছে, ছোট্ট একটা ভাই হবে হয়তো ওর। তো আমি যেহেতু এখানে ছিলাম না, হঠাৎ করে এসেই দেখলাম, শুনলাম নাকি মেয়েটা এর আগে অনেক এই দড়িটা দেখছো না, এর উপরে জিমনাস্টিক দেখিয়েছিল, অনেক ধরনের খেলা দেখিয়েছিল। তারপর আমাদের এখানে দেখো, তো সন্ধেবেলা কালী পুজো ছিল। তো এই পুজো বলে নাকি সূর্য ডুবলে মাটি পড়ে ঠাকুরের গায়ে, আর সূর্য উঠলেই নাকি এই মাকে ভাসিয়ে দেওয়া হয়। তো আমি যতদিন এসছি এই নিয়মগুলো দেখছি। তো যাই হোক, পুজোটা অবশ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ কি বলো তো, আমার শরীরটা অসুবিধা, সেটাই আমি তোমাদের বলেছিলাম। তো যাই হোক, তোমাদের এই কথা বারবার শুনতে ভালো লাগবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওর সঙ্গে থাকবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।